আপনি যদি আওয়ামী লীগকে ব্যান করে দেন আর এই সব লোকের এগেনস্টে কোনো অ্যাকশন না নেন, তারা কিন্তু আর একটা দল করতে পারবে বা আর একটা দলের উপরে তারা ভর করতে পারবে। ভর করে তারা কিন্তু নির্বাচনে নানাবিধ জটিলতা, কারণ এদের হাতে অনেক টাকা আছে, অনেক মাসল ম্যান আছে, এবং এরা অনেক রকমের কর্মকাণ্ড দুষ্কর্ম করায় এরা পারঙ্গম। এরা চাইবে সেটা নট লেস দেন 1 ইয়ার, নট মোর দেন 2 ইয়ার্স, 1 থেকে 2 বছরের মধ্যে আমি নির্বাচন দিব। এ কথা বলতে কোনো তো অসুবিধা নাই। উপদেষ্টা জি। মন্ডলী তো নিজেরাই আপনার সম্পদের হিসাব দিতে পারলো না, 3 মাস 4 মাস হয়ে যাচ্ছে। কি এত সম্পদ তাদের যে তারা হিসাবই দিতে পারেন না? আমি অথচ বলতে সাব রেজিস্ট্রারদের বলতেছে তোমরা সম্পদের হিসাব দাও, 12 লক্ষ প্রজাতন্ত্র কর্মকর্তাদের বলতেছে, কর্মচারীদের বলতেছে তোমরা হিসাব দাও। নিজেদের হিসাব কোথায়? এবং নিজেদের হিসাব দিলেই হবে না, পাবলিক জানতে চায় যে আপনার টোটাল অ্যাসেট কত, আপনার কোনো দুর্নীতি আছে কিনা, আমরা এক্সামিন করতে চাই। এই কারণে আমরা এক্সামিন করতে চাই। আমাদের অতীত ইতিহাস খুবই খারাপ। অনেক অনেক লাইনেই কথা হলো যে প্রথমত আওয়ামী লীগের ভবিষ্যৎ কি। আমি যেটা আহ, দেখি, আওয়ামী লীগের ইমিডিয়েট ভবিষ্যৎ অত্যন্ত ব্লিক। কোনোভাবেই তাদের ইলেকশনে এসে কিছু একটা করা, একটা রেসপেক্টেবল সংখ্যা নিয়ে পার্লামেন্টে যাওয়ার মতো অবস্থা নেই। এই জন্যই আমার কাছে মনে হয় যে বিএনপি আওয়ামী লীগকে নির্বাচনে চায়। কারণ একটা দুর্বল প্রতিপক্ষকে ইলেকশনে হারানো, এই মজাটা তারা ছাড়তে চাচ্ছেন না। এবং ভবিষ্যতে যেন এই কথাটা না উঠে যে খালি মাঠে গোল দিয়ে যাচ্ছেন। তা আমার এইখানে যেটা বুঝলাম যে সবাই আলোচনা করলেন যে আওয়ামী লীগকে ব্যান করে দেন, কিন্তু আওয়ামী লীগারদের ব্যান করতে চাচ্ছেন না। আমি চাচ্ছি যে আওয়ামী লীগার যারা এই এই দুষ্কর্মগুলি করছেন তাদেরকে রাজনীতি থেকে বাইরে রাখার কোনো একটা প্রক্রিয়া আমাদেরকে করতে হবে। আপনি যদি আওয়ামী লীগকে ব্যান করে দেন আর এই সব লোকের এগেনস্টে কোনো অ্যাকশন না নেন, তারা কিন্তু আর একটা দল করতে পারবে বা আর একটা দলের উপরে তারা ভর করতে পারবে। ভর করে তারা কিন্তু নির্বাচনে নানাবিধ জটিলতা, কারণ এদের হাতে অনেক টাকা আছে, অনেক মাসল ম্যান আছে, এবং এরা অনেক রকমের কর্মকাণ্ড দুষ্কর্ম করায় এরা পারঙ্গম। এরা চাইবে সেটা। তাদেরকে আমি চাই যে এইসব লোককে এই ইলেকশন থেকে, নির্বাচন থেকে বিরত হুম। রাখা, যে কোনো প্রক্রিয়ায় হোক। কিন্তু এটা না করে আপনি তো আওয়ামী লীগকে বাদ দিয়ে দিলেন, ঠিক আছে বাদ হইলো, আওয়ামী লীগ নাই, তারা অন্য একটা দলের উপরে তারা ভরসা করতে যাইতে পারে, কিংবা অন্য একটা দলও তারা গঠন করতে পারে এবং নিবন্ধন তারা নিয়ে নিল। তাহলে পার্থক্য হইলো কি? কোনো পার্থক্যই হলো না। বরং তারা ওই দলকে নতুন ভাবে তারা ওইটাই রইলো যে আমরা পরে সুযোগ পাইলে আমরা আবারই করবো। তখন কিন্তু তারা তাদেরকে ইলেকশনে পার্টিসিপেট করতে দেওয়া উচিত হবে না। যে এই এই লোকগুলিকে, এই যে হচ্ছে, আমার এই কথাটা আমি অনেকবার বলেছি, কিন্তু কিন্তু এই যে সামহাও আমি যদি সবাই। আমি যদি বলি, আপনার ফখরুল ইসলাম আলমগীর খুব একদম স্পষ্ট করে আজকে বলে যে আমরা বলেছি আওয়ামী লীগ রাজনৈতিক দল, নির্বাচন করবে কি করবে না তা নির্ধারণ করবে জনগণ। তার মানে আওয়ামী লীগের নির্বাচন করতে দেয়া না দেওয়ার ব্যাপারটিও জনগণের সিদ্ধান্তের ব্যাপারে তিনি বলেছেন, এবং জনগণ সিদ্ধান্ত নেবেন কারা রাজনীতি করবে কারা করবে না, আমরা সেখানে কিছু না। এই কথাটা ঠিক এভাবে তিনি, আমি কোট আনকোট করে বললাম। এখন কথা হলো, তার মানে কি তিনি কি বোঝাতে চাচ্ছেন যে নির্বাচনে যাবে কিনা আওয়ামী লীগ সেটাও নির্ধারণ করবে জনগণ? নির্ধারণ না, কিভাবে এটা করবে? ওনার এটা এই কথাটার, এটা কথাটার খুব গুরুত্বের সহিত আমি নিচ্ছি না, কারণ এই কথার কোনো ইয়ে নাই, আপনার যৌক্তিকতা নাই। এই কারণে যে আওয়ামী লীগ নির্বাচনে যাবে কি যাবে না তার জন্য আপনার একটা, প্রথমত সে নাও যেতে পারে। এক, সেটা তো জনগণ কিভাবে ই করবে? আওয়ামী লীগের উপর নির্ভর করবে যে নেতৃত্ব যতটুকু আছে টিকে তারা ডিসিশন নেবে। আওয়ামী লীগ তো নির্বাচন তাদেরকে নির্বাচন করবে না এই করতে দেয়া সিদ্ধান্তটা হবে জনগণ। কি হবে না, রাইট, সেটাই বলছি, মানে তাদেরকে নির্বাচন করতে দেওয়া হবে তাদেরকে কি হবে না, নির্বাচন সেটাই করতে সেটাই দেয়া আমাদের বলে হবে কি দিচ্ছে। হবে না হুম। সেইটা জনগণ নির্ধারণ করতে পারে, কিন্তু প্রক্রিয়াটা কি? হুম। প্রক্রিয়াটা তাহলে তো আবার রেফারেন্ডাম দিতে হবে। তো সেক্ষেত্রে সেটা। আবার কোশ্চেন উঠবে যে জামাতকে নির্বাচন করতে দেওয়া হবে কিনা, সেটাও তো আবার একটা কোশ্চেন উঠে যেতে পারে। সুতরাং এইটা না করে যেটা হচ্ছে যে যেটা ইনক্লুসিভনেসের কথা আমরা সবসময় বলছি, ইনক্লুসিভনেস থাকুক, কিন্তু যারা ক্রিমিনাল অফেন্স করছে তাদেরকে আপনি যদি বাদ দিয়ে দেন, ইউরোপিয়ান ইউনিয়নও কিছু বলতে পারবে না, জনগণও কিছু বলতে পারবে না। যদি ভালো আওয়ামী লীগাররা সেই আওয়ামী লীগ পার্টিটাকে চালায় এবং পার্টিসিপেট করে, কোন রকমের যদি দুষ্কর্ম না করে, লুটতরাজ হুম। না করে, ভালো লোকরা ধরেই নিতে হবে যে তারা ভালো কাজ করবে, তাহলে আপনার আমাদের অসুবিধাটা কি? আমরা এই আওয়ামী লীগটাকে এইসব এইসব বাস্তান, এইসব দুষ্কৃতিকারী, এইসব আপনার ক্রিমিনাল টাইপের লোকজন সহ আপনি ছেড়ে দিচ্ছেন মাঠে।
তারা আর একটা দল করে বা আর একটা দলের সাথে লেয়াজোগ করে অন্য নামে আইসা আবার একই কাজ করবে। তাদেরকে রাজনীতি থেকে বের করে দেওয়াটাই হচ্ছে সবচেয়ে মঙ্গলজনক। এটা আর একটা বিষয় হচ্ছে যে ইলেকশন কবে নাগাদ হবে, এটার এটারও কিন্তু কোনো একটা আমরা পাচ্ছি না। আমরা সেই আপনার ইসের মতো একটা ধোঁয়াশে একটা অবস্থার মধ্যে আছে। মানে সেই আহ, বলা হচ্ছে যে এক ধারেই সংস্কার হবে, অন্য ধারে ইলেকশনের কায়দাও আগায় যাবে শেষ পর্যন্ত। এখানে এইখানেই একটা ব্যর্থতা আমি দেখতেছি এই গভর্নমেন্টের। এটা বড় ধরনের ব্যর্থতা, যেটা মানুষের ভিতরে নানাবিধ সংশয়ের সৃষ্টি করছে। এখানে কি 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 নির্বাচন করতে, কি কি সংস্কার করতে গেলে কতদিন সময় লাগবে, এটা যদি তারা এস্টিমেট করতে না পারেন, তাহলে মনে অন্ততপক্ষে করি যে তারা গতকালকের বক্তব্য যদি বলি আপনাকে, জনাব আসিফ নজরুল বলেছে যে অন্তত প্রাথমিক যে গুরুত্বপূর্ণ এবং ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছে অত্যাবশ্যকীয় যে সংস্কারগুলি রয়েছে এগুলি অন্তত পক্ষে সংস্কার করে এরপর নির্বাচন দিবে। তবে আচ্ছা নির্বাচনের সেগুলি কি? ট্রেন্ড শুরু করেছে সে- যাত্রা শুরু করেছে। আচ্ছা সেগুলি কি? সেগুলি কি একটা 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 লিস্ট দেওয়া যায় না যে আমরা এই এই জায়গায় করব, সংস্কার করব, আমরা ইলেকশন আইন কয়েকটা কমিশন তো করাই হয়েছে। এখন কমিশনের কথা কিন্তু বলা হচ্ছে জানুয়ারি মাসে। জানুয়ারি হুম। মাসে তারা রিপোর্ট দেবে, ডিসেম্বর জানুয়ারি। ওয়াই? আপনার কি কাজ করবেন সেটা করতেই যদি 4-5 মাস চলে যায়, তাহলে তো বুঝতে হবে দেয়ার ইজ সামথিং রং। তাদের হয় ইনএফিসিয়েন্সি অথবা তাদের ম্যাল ইন্টেনশন আমি দেখতে পাচ্ছি। এটার ফলে কিন্তু ভালো হবে না। এখন ক্লিয়ার কাট বলে দেওয়া যায় যে হুম। আমি এই যে আমি আমি যেমন একটা কথা প্রায় বলি, নট লেস দেন 1 ইয়ার, নট মোর দেন 2 ইয়ার্স, 1 থেকে 2 বছরের মধ্যে আমি নির্বাচন দিব। এ কথা বলতে কোনো তো অসুবিধা নাই। যে আমরা তো এমন চাই না যে ডিসেম্বরের এত তারিখের মধ্যে নির্বাচন দিবেন বা মার্চের এত তারিখে এই নির্বাচন হতে হবে। এটা তো জনগণ চায় না। জনগণ একটা রাফ আইডিয়া চায়, একটা রোড ম্যাপ চায়, একটা পথরেখা চায়। এই পথরেখাটা যদি এত সব পণ্ডিত, এত হুম। সব অভিজ্ঞ লোকজন নির্ধারণ করতে না পারেন, তাহলে আমার ধারণা যে এটা মানুষে, এটা জনগণ এটাকে ওইভাবে নিচ্ছে না। কিন্তু আরো কতগুলি কাজ আছে, তাদের উপরে কিন্তু যথেষ্ট আহ দায়িত্ব আছে, যেটা হচ্ছে যে আইন শৃঙ্খলা এবং দুর্নীতি ঠেকানো। এরা কি পারছেন? দুর্নীতির বিষয়ে এদের কি, দুর্নীতির বিষয়ে কি করবেন? একটা দুর্নীতি দমন কমিশন তারা এখন পর্যন্ত 3 মাস হয়ে গেছে গঠন করতে পারেন নাই। গত 2 মাসে আমি দেখলাম একটা মাত্র মামলা দুর্নীতি দমন কমিশন এই এই করছে আপনার হাইকোর্টে, কোর্টে, মানে সাবমিট করছে। সুতরাং এখানে একটা বড় ধরনের আহ, আহ, গন্ডগোলের মতো হয়ে যাচ্ছে। জি। তাদের দায়িত্ব হচ্ছে যে রাষ্ট্রটাকে, অর্থনীতিকে ঠিক রাখা, আইন শৃঙ্খলাকে ঠিক রাখা এবং একটা সুষ্ঠু নির্বাচন করে আহ, জনগণের প্রতিনিধি হাতে ক্ষমতা দেওয়া। এবং যে জিনিসটা আমরা চাই যে এই যে জনগণের আহ, এরা বলে যে আমরা জনগণের সার্ভেন্ট, কিন্তু এই হুম। সার্ভেন্টরা পরে দেখা যায় কতদিন পরে মাস্টার হয়ে যায়। এইটা যেন না হইতে পারে, এটা যেন না হইতে পারে। এবং এখানে উদাহরণ সৃষ্টি করতে হবে যে তারা যে সম্পদ নিয়ে ঢুকবে, সে বাইরের সময় তাদের টার্ম শেষে সম্পদ কতটুকু হয়েছে। কিন্তু সেটা তো আমাদের আমাদের যে এই এই যে বর্তমান যে নির্বাচন, এই উপদেষ্টা জি। মন্ডলী তো নিজেরাই আপনার সম্পদের হিসাব দিতে পারলো না। 3 মাস 4 মাস হয়ে যাচ্ছে। কি এত সম্পদ তাদের যে তারা হিসাবই দিতে পারেন না। আমি অথচ বলতে সাব রেজিস্ট্রারদের বলতেছে তোমরা সম্পদের হিসাব দাও, 12 লক্ষ প্রজাতন্ত্র কর্মকর্তাদের বলতেছে, কর্মচারীদের বলতেছে তোমরা হিসাব দাও। নিজেদের হিসাব কোথায়? এবং নিজেদের হিসাব দিলেই হবে না, একটা ফাইলের মধ্যে রাখলে হবে না। পাবলিক জানতে চায়, পাবলিক জানতে চায় যে আপনার টোটাল অ্যাসেট কত, আপনার কোনো দুর্নীতি আছে কিনা, আমরা এক্সামিন করতে চাই। এই কারণে আমরা এক্সামিন করতে চাই। আমাদের অতীত ইতিহাস খুবই খারাপ, আমাদের অতীত ইতিহাস খুবই খারাপ। দেখা গেছে যে 50,000 টাকা নিয়ে এমপি হয়েছে, যখন সে এমপি গুলি শেষ হয়েছে দেখা গেছে তার 50 কোটি টাকার মালিক সে। আলাদিনের প্রদীপ। আমরা তো কিছুই করতে পারি নাই। এইসব লোক টাকা পয়সা নিয়ে পলাই গেছে, পলাই আছে, সুখের জীবন যাপন করতেছে। আর এতগুলি ছেলে এই আপনার আহত হয়েছে, নিহত হয়েছে, আপনার তাদের চিকিৎসার কোনো ব্যবস্থা নাই। এটা যে একটা কত বড় ব্যর্থতা। যদি এই সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা হয় সেটা হচ্ছে তারা একটা রোডম্যাপ দিতে পারতেছে না। দ্বিতীয় ব্যর্থতা হচ্ছে যে এতগুলি আহত, এতগুলি এতগুলি ছেলে মেয়ে তরুণ আহত হয়েছে, তাদের সুচিকিৎসার বন্দোবস্ত করতে পারে না। আমি মনে করি কি যে হেলথের যে উপদেষ্টা আছে তার কিন্তু কোনো নৈতিক অধিকার নাই এই পোস্টে থাকার। তার যদি সামান্যতম জ্ঞান বিবেচনা থাকে, সে শুড রিজাইন।
হুম।